পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। সাঁইথিয়ায় কাজ চলায় বন্ধ সাঁইথিয়া নতুন ব্রিজ। ময়ূরাক্ষী নদীর জলে ভেঙে যায় সাঁইথিয়া ফেরিঘাট। ঘটনাস্থলে সাঁইথিয়া থানার পুলিশ এবং বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার বাসিন্দারা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি যে নতুন ব্রিজ খোলার দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ যে ব্রিজ ছিল অস্থায়ী সেটার ময়ূরাক্ষী নদীর জলোত্তরে ভেঙে গিয়েছে। আমি যাব সরাসরি, আমাদের প্রতিনিধি চন্দন রয়েছে আমাদের সঙ্গে। চন্দন, এখন কি পরিস্থিতি কি স্বাভাবিক হয়েছে? পুলিশ কি কোনোভাবে বোঝাতে পেরেছে গ্রামবাসীদের? দেখো, সকাল থেকে হচ্ছে নতুন ব্রিজ বন্ধ ছিল, আর নতুন ব্রিজ স্থানীয় বাসিন্দারা যখন বিক্ষোভ দেখাতে শুরু করে তখন বেশ কিছু মানুষজন এসে যে বাসের ব্যারিকেড করেছিল সেটি খুলে দেয়। এরপরই আমাদের খবর কলকাতা টিভিতে দেখানো হয়, তখন আরও পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই আবার পুনরায় নতুন ব্রিজে কিন্তু বাস বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কেউ যাতায়াত না করতে পারে। কিন্তু সূত্র মারফত যেটা খবর পাচ্ছি যে আজকে রাতে মধ্যে হয়তো নতুন ব্রিজ খুলে দেওয়া হবে যাতে ছোট গাড়ি যাতায়াত করতে পারে এবং স্থানীয় মানুষজনরা যাতে পারাপার করতে পারে। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ চন্দন। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি চন্দন কর্মকার। এবং যেভাবে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা সাঁইথিয়াতে, যেখানে বিক্ষোভ চালাচ্ছেন সাধারণ মানুষ যে নতুন ব্রিজ খুলে দিতে হবে, কারণ ময়ূরাক্ষী নদীর জলস্তরে ভেঙে গিয়েছে অস্থায়ী ব্রিজ, যার জেরে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার বাসিন্দারা। অন্যদিকে বীরভূমের যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, বীরভূমও একইভাবে জলমগ্ন হয়ে পড়েছে। টানা বৃষ্টি চলছে, লাগাতার বৃষ্টি চলছে, যার জেরে একেবারে জলমগ্ন হয়ে পড়ছে বিভিন্ন এলাকা। বীরভূমেও কিন্তু কুয়ে নদীর জলস্তর বাড়ছে, যে জলাধার থেকে জল ছাড়া হয়েছে তার জেরে জলমগ্ন হয়ে পড়েছে বীরভূমের লাভপুর। বীরভূম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এই মুহূর্তে কি পরিস্থিতি? বাঁধ মেরামতির কাজ তো চলছে, সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছ? কি বলছেন গ্রামের মানুষ, কি বা বলছে প্রশাসন? একদমই তাই। দেখো ইন্দ্রাণী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি অত্যন্ত বিপজ্জনক এবং ভয়ঙ্কর, সেটা কিন্তু বলা যেতে পারে। তার কারণ হচ্ছে আমার যে চিত্র সাংবাদিক রয়েছে তাকে প্রথমেই বলবো সেই ছবিটা একটু দেখানোর জন্য। দেখো, আমার ঠিক ডান দিকে তুমি দেখতে পাচ্ছ যে কুয়ে নদী, সেই কুয়ে নদীর জল কিন্তু অলরেডি ছাপিয়ে যে আমার বাঁ দিকে যে গ্রাম সেই ঠিবা অঞ্চলে ঢুকছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কুয়ে নদীর যে বাঁধ, সেই বাঁধের মেরামতির কাজে সেচ দপ্তরের কর্মীরা, আধিকারিকরা এসছেন এবং তারা কিন্তু মেরামতিতে হাত লাগিয়েছেন। এই কুয়ে নদী বাঁধের জল ছাপিয়ে ঠিবা গ্রাম, বিভিন্ন একাধিক গ্রাম, সেই গ্রাম কিন্তু জল কিন্তু হু করে ঢুকছে। বেশ কিছু জায়গায় বাঁধের কিন্তু খুব করুণ অবস্থা, সেই জায়গায় মেরামতির কাজে হাত লাগিয়েছেন। এখানকার চিত্রটা কি, রাতভর তদারকি করছেন এখানকার জনপ্রতিনিধিরা। আমরাও এখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে বিপজ্জনক অবস্থায় রয়েছেন। আচ্ছা, আমার সঙ্গে রয়েছে ইন্দ্রাণী, ঠিবা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শাহিন কাজী, ওনার সঙ্গে কথা বলবো। আপনি তো রাতভর কার্যত বলা যেতে পারে যে চোখের পাতা এক করতে পারেননি, ঘুম হয়নি, বাঁধ আপনারা পাহারা দিচ্ছেন। এই মুহূর্তে কতটা ভয়ঙ্কর, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানেও বাকি পরিস্থিতি, একটু যদি আপনি বিস্তারিত বলেন। আমাদের লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলের 18টা গ্রাম আছে, তার মধ্যে জয়চন্দ্রপুর, হরিপুর, চতুর্ভুজপুর, কান্দরকুলা, বলরামপুর, আপনার খাঁপুর, এসব গ্রামগুলো খুব বিপজ্জনক হয়ে আছে। মানে সব বাঁধের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সব প্রতিনিধিও আছে, আমাদের গ্রামের মানুষও আছে, সবাই আমরা একই সঙ্গে ইরিগেশনের দপ্তরের কর্মীরা আছেন, আমাদের বিডিও সাহেব থেকে আমাদের বিধায়ক সাহেব এখনই আসবেন। জল এখন কোন কোন গ্রামে ঢুকেছে এবং কত জমি পরিমাণে জল, চাষ জমি চলে গেছে, পুরো বিষয়টা? কয়েক হাজার হেক্টর জমি মাটি জলে চলে গেছে, আর বাদ বাকি যেসব গ্রাম